বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 21টি লেকচার দিয়েছি, এটা আমার 22 নাম্বার লেকচার। দেখো, আমি তোমাদেরকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের 7 নাম্বার অধ্যায় বেসেলস ফাংশন পড়াইতেছিলাম। তো এর আগের লেকচারে আমি তোমাদেরকে থিওরাম 10 পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাবো এক্সাম্পল 10, এক্সাম্পল 11 এবং এক্সাম্পল 12। এই অঙ্কগুলো খুবই সহজ। এক্সাম্পল 9 এবং 10, থিওরাম 9 এবং থিওরাম 10কে কাজে লাগিয়ে আমরা এই এক্সাম্পল 10, 11, 12 অঙ্কগুলো সলভ করব। দেখো, এখানে বলছে দেখাও যে যে 3/2 অফ এক্স সমান √2 বাই পাই এক্স সাইন এক্স বাই এক্স মাইনাস কজ এক্স। অঙ্কটা 97, 2005, 11 এবং 12 সালে যেহেতু আসছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলা ব্যতিক্রম সাজেশন ও 100% দেওয়া আছে। এজন্য তোমাদেরকে এই অঙ্কগুলো খুবই গুরুত্ব সহকারে করতে হবে। এবং আরেকটা বিষয় জেনে রাখো, তোমরা যদি আমার এই 22 লেকচার বুঝতে চাও তাহলে তোমাদেরকে 20 এবং 21 নাম্বার লেকচার খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ এখানে অঙ্কের যে যত মান আছে সবগুলো 21 তোমাদের 21 এবং 20 নাম্বার লেকচার থেকে করা আছে। অর্থাৎ থিওরাম 9 এবং থিওরাম 10কে কাজে লাগিয়ে এক্সাম্পলগুলো করা হবে। এজন্য তোমাদেরকে থিওরাম 9 এবং থিওরাম 10 অবশ্যই ভালোভাবে শিখতে হবে। এবার দেখো, আমরা এটা প্রমাণ করার স্বার্থে আমরা লিখছি, দেওয়া আছে রেকারেন্স সূত্র 4। রেকারেন্স সূত্র 4 হতে পাই। তো রেকারেন্স সূত্র 4 হচ্ছে থিওরাম 6। দেখো, থিওরাম 6-এ তোমাদের রেকারেন্স সূত্রটা দেওয়া আছে। তোমাদের এই সবগুলাই করতে হবে, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নাই। থিওরাম 6 থেকে আমরা রেকারেন্স সূত্র 4 পাই। তো এটা আমরা লিখতে হবে। রেকারেন্স সূত্র 4 হইল 2n jn অফ এক্স সমান x ইন্টু jn মাইনাস 1 অফ এক্স প্লাস jn প্লাস 1 অফ এক্স। এটাকে আমরা 1 নং ধরে নিলাম। তো এখন সমীকরণ এই একে আমরা n সমান হাফ বসাইয়া পাই। দেখো, এখানে আমরা যদি হাফ বসাই n এর মান হাফ বসাইলে হাফে আর 2 কাটা, আর থাকবো কিছু থাকবো না, শুধু যে n এর মান হাফ বসাইলে যে হাফ অফ এক্স। দেখো, যে হাফ অফ এক্স এখানে বসানো হয়েছে। তারপর দেখো, আমাদের এদিকে এখানে এটার মধ্যে বসাবো এক্স, এক্সের জায়গায় এক্স লিখলাম। যে n এর মান যদি হাফ বসায় হাফ মাইনাস 1, তাহলে মাইনাস হাফ থাকবো। দেখো, যে মাইনাস হাফ অফ এক্স প্লাস, দেখো এখানে প্লাস, এখানে যদি n এর মান হাফ বসায় হাফ প্লাস 1 হইব 3/2। দেখো, যে 3/2 অফ এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, এই লাইন থেকে আমরা যে 3/2 অফ এক্সটা রাখবো এক পাশে, আর বাকি এটা আর এটাকে রাখবো এক পাশে। তাহলে আমরা এটা পাইতেছি 2 নং। এটাকে আমরা 2 নং দিলাম। এটা খুব সহজ ক্যালকুলেশন। তারপরে দেখো, কিন্তু যে হাফ অফ এক্স এর মান হচ্ছে √2 বাই পাই এক্স সাইন এক্স, এবং যে মাইনাস হাফ অফ এক্স এর মান হচ্ছে √2 বাই পাই এক্স কজ এক্স। এগুলো হচ্ছে থিওরাম, এটা হচ্ছে থিওরাম 9 আর এটা হচ্ছে থিওরাম 10। দেখো, থিওরাম 9 এবং 10 তোমাদেরকে আগে করাই আসছিলাম। থিওরাম 9 থেকে এটা আমরা লিখতে পারি, থিওরাম 9 থেকে লিখতে পারি এটা, এবং থিওরাম 10 থেকে আমরা এটা লিখতে পারি। খেয়াল করো, থিওরাম 10 থেকে এটা আমরা লিখতে পারি। দেখো, থিওরাম যে মাইনাস হাফ অফ এক্স সমান √2 বাই পাই এক্স কজ এক্স। তাইলে এখন আমরা এগুলো আমাদের মুখস্থ। এবার দেখো, এটাকে দিলাম 3 নং এবং এটাকে দিলাম 4 নং। এবার এই 2 নংয়ে 3 এবং 4 নংয়ে আমরা যে হাফ অফ এক্স আর যে মাইনাস হাফ অফ এক্স এর মান পাইছি এইখানে, এবং এইখানে বসাই দিলে আমাদের আনসার চলে আসবে। দেখো, তাহলে যে 3/2 অফ এক্স সমান এটার মান বসাই দিলাম এবং এটার মান বসাই দিলে, এবং কমন নিয়ে নিতে হবে। দুইটার মধ্যেই √2 বাই পাই এক্স, √2 বাই পাই এক্স কমন আছে, কমন নিয়ে নিলাম সাইন এক্স মাইনাস কজ এক্স, সাইন এক্স মাইনাস কজ এক্স, এবং এটার সামনে এক্স আছে বিদায় দেখো এটা এই এক্সটা এটার সাথে গুণ হয়েছে। দেখো, এটার সাথে কিন্তু এক্স আছে 1/x, তো এই জন্য এটার সাথে সাইন এক্স বাই এক্স মাইনাস কজ এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো, এটা খুবই সহজ। তারপরে দেখো,
প্রমাণ করো যে হাফ অফ এক্স হোল স্কোয়ার, দেখো সবটার উপরে হোল স্কোয়ার প্লাস জে মাইনাস হাফ অফ হোল স্কোয়ার সমান 2/πx, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, দেখাইতে হবে এটা সমান 2/πx। এটাও পাস করে 2013-তে আসছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটি ফিজিক্স এটাও আসছে 2007-এ। এটাও তোমাদের করতে হবে, এগুলো যেহেতু খুবই ছোট ছোট অঙ্ক এবং গুরুত্বপূর্ণ, তোমাদের বাদ দেওয়ার আর সুযোগ নেই। দেখো আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম, বাম পক্ষ কি দেওয়া আছে, জে হাফ এক্স হোল স্কোয়ার প্লাস জে মাইনাস হাফ এক্স হোল স্কোয়ার। তো এটার মান কিন্তু আমরা জানি থিওরাম 9 এটার মান আমরা জানি এটা, আর থিওরাম 10 হতে এটার মান এটা আমরা জানি। এই যে আগের অঙ্কে আমরা 3 নং এবং 4 নং লিখছি, এটার মান হাফের মান এত আর যে মাইনাস হাফের মান এটা। দেখো আমরা শুধু মান বসাই দিছি, আর হোল স্কোয়ার আছে এই জন্য হোল স্কোয়ার দিলাম। দেখো স্কোয়ার আর রুটে কাটা গিয়ে থাকবো 2/πx, সাইনের উপরে স্কোয়ার হলে সাইন স্কোয়ার রুটে কাটা 2/x আর কজের উপরে এক্স স্কোয়ার হলে হবে কজ স্কোয়ার এক্স। তারপরে দেখো আমরা যদি 2/πx কমন নিয়ে নেই, তাহলে এইদিকে থাকবো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। তারপরের লাইন দেখো সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এর মান হচ্ছে 1, তাহলে থাকবো কি 2/πx। এই হচ্ছে আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো, একেবারেই ছোট এবং সহজ। তারপরে দেখাও যে জে মাইনাস 3/2x সমান √2/πx ইন্টু মাইনাস কজ এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স, অর্থাৎ এটার মতো। এটা ছিল শুধু প্লাস, এক্সাম্পল 10 ছিল জে 3/2 আর এখানে আছে জে মাইনাস 3/2, এখানে ছিল সাইন এক্স মাইনাস কজ এক্স আর এখানে কজ এক্স মাইনাস সাইন এক্স, উল্টাটা আর কিছু না। এবার দেখো এটাও কিন্তু রেকারেন্স সূত্র 4 থেকে লিখবে, আমরা যেমন রেকারেন্স সূত্র 4 ব্যবহার করে এই অঙ্কটা করতে হয়েছে, এটাও আমাদেরকে রেকারেন্স সূত্র 4 ব্যবহার করেই করতে হবে। আমরা জানি রেকারেন্স সূত্র 4 হতে এটা আমরা পাই, রেকারেন্স সূত্র 4 থিওরাম হচ্ছে তোমাদের 6 নাম্বার। এটা লিখবা, লিখার পরে এই 1 নং দিবা এবং 1 নংয়ে এন এর মান হাফ বসাই দিলে দেখো হাফে আর 1 এ কাটা গিয়া থাকবো মাইনাস হয়ে শুধু মাইনাস থাকবো, আর জে এর মান মাইনাস হাফ বসাইলে তো মাইনাস হাফই হবে, অর্থাৎ মাইনাস জে মাইনাস হাফ অফ এক্স। তারপরে দেখো সমান এক্স, এক্সের জায়গায় এক্স বসাইলা n-1, তো n এর জায়গায় যদি মাইনাস হাফ বসাও, মাইনাস হাফ আর -1 গুণ করলে -3 যোগ করলে -3/2 হয়, তাহলে জে -3/2 অফ এক্স প্লাস এখানে n এর মান যদি হাফ বসাও মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ আর +1 হবে প্লাসের হাফ, তাহলে জে হাফ অফ এক্স। তাহলে দেখো এই লাইনটা আমরা পেলাম। এখন এই লাইন থেকে এই জে -3/2, দেখো জে -3/2 অফ এক্স রাখবা বাম পাশে, আর এই যে হাফ অফ এক্স আর জে হাফ অফ এক্স হাফ অফ এক্স, এই দুইটা রাখবা এক পাশে। দেখো জে -3/2টার এক পাশে রাখছে আর বাকি দুইটারে এক পাশে রেখে এটারে দিলাম 2 নং। এখন দেখো আমরা জে মাইনাস হাফ এবং জে প্লাস হাফের মান কিন্তু থিওরাম 9 এবং থিওরাম 10 থেকে জানি। এই যে উপরে আমাদের লেখা আছে জে হাফের মান হচ্ছে √2/πx sin x আর জে মাইনাস হাফ অফ এক্স এর মান হচ্ছে √2/πx cos x। এখন আমরা এই মানগুলা যদি 2 নং সমীকরণে বসাই দেই, 2 নং সমীকরণে দেখো এই সমীকরণটা লিখছি জে হাফ অফ এক্স সমান 2/√πx sin x আর জে মাইনাস হাফ অফ এক্স এর মান √2/πx cos x। এই যে 3 নং এবং 4 নং হতে মান আমরা এই 2 নং এ বসাই দিলে আমরা পাইতেছি, দেখো এটা উভয় পক্ষেই √2/πx আছে, এজন্য √2/πx টা আমরা কমন নিয়ে নিব, তাহলে কি থাকবে -cos x/x